অভাব কিসের হয়? অর্থে, তাই না? আমরা যে যত রোজগার করি না কেন তাও কিন্তু আমাদের অভাব পূরণ হয়, তাও দেখবেন অভাব রয়ে যাচ্ছে। যে কোটি টাকার মালিক তাকে আপনি জিজ্ঞেস করবেন দাদা কেমন আছে, কি বলে? এই চলে যাচ্ছে। 5 তলা বাড়ি করেছি, স্ত্রী থাকি ওপরে, আমি থাকি একেবারে নিচে, সুখ আছে? ওগো তুমি যতই অর্থ উপার্জন করো কেন অভাব তোমার যাবে না, কোনো না কোনো অভাব ঠিক রয়ে যাবে। যদি কেউ কৃষ্ণ ধনী ধনী হতে পারে, এই বাস্তব জগতের ধন তো আজ আছে কাল নেই। এমন একটা ধরো ভগবান নাই করুক কোনো একটা অসুখ হল, সব চলে গেল, কিন্তু এ জগতে যদি বাবা কেউ কৃষ্ণ ধনী ধনী হতে পারে, যদি কেউ কৃষ্ণ প্রেমে পরলোক হতে পারে, তার কোনো অভাব থাকে না, কোনো অভাব থাকে, সব অভাব মিটিয়ে যায়। তাই বলছি মা, আমি যখন কৃষ্ণের সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যাবে না, আমাদের সব অভাব মিটিয়ে যাবে। বিদায় দাও মা বিহারী। কি করে এতটুকু ছেলেকে বিদায় দেব বল বিহারী? বৃন্দাবন কোন দিকে তুই জানিস? বৃন্দাবনে কি কোথায় থাকবে তুই জানিস? বৃন্দাবনে আদেও তোকে কেউ কাজ দেবে কিনা তুই জানিস? বাবা তুই যাবার বলছিস, চলে যাবি, বিশ্বাস করো মা, গুরুদেব বলেছি যদি তাকে ভালোবাসার মতো ভালোবাসা যায় সে বন্ধুত্ব করে নেবে। দয়াময়ের কাছে করো চড়ে, মায়াবতী মা যে বলছে দয়াময়। বিহারী যখন জন্মেছিল তোমার চরণে নিবেদন করে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম তোমার, আমি তোমার বলে দিলাম বলে তুমি সত্যি সত্যি আমার থেকে কেড়ে নেবে আমার। বলতে পারো আমার কোন অপরাধের শাস্তি তুমি দিচ্ছ? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে কি বলছো মা? এটা শাস্তি নয়, এটা তোমার সৌভাগ্য। কারণ এই জগতে সব নারী মা হয়, সব নারী গর্ভে সন্তান ধরে, কতজন পারে গো কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে? এটা তোমার সৌভাগ্য মা। বিদায় দাও মা, বিদায় দাও। কৃষ্ণ পদে যে যেতে চায়, কৃষ্ণ চরণ যে পেতে চায়, তাকে কখনো বাধা দিতে নেই।